আচ্ছা, আমরা তো কথায় কথায় ইসলামে সালাত আর নামাজ এই দুটো শব্দ প্রায়ই ব্যবহার করি। অনেকে হয়তো মনে করেন দুটো একই জিনিস, তাই না? হ্যাঁ, সাধারণভাবে এটাই ধারণা। কিন্তু আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং সেশন আমরা দেখেছি, যেখানে দাবি করা হচ্ছে এই দুটোর মধ্যে নাকি বিরাট পার্থক্য আছে, শুধু শব্দে না, ধারণাতেও। ঠিক। আর এই পার্থক্যটা নাকি বেশ সুদূর প্রসারীও হতে পারে। হ্যাঁ, ওই সূত্রটার মূল পয়েন্টটাই বেশ চমকপ্রদ। ওরা বলছে, মানে তাদের বিশ্লেষণ বলছে, সালাত শব্দটা নাকি কোরআনে প্রায় ৮৩ বার এসেছে, কিন্তু নামাজ শব্দটা একবারও নেই। আচ্ছা। হ্যাঁ, নামাজ তো আসলে একটা ফার্সি শব্দ, পরে মুসলিম কালচারে ঢুকেছে আর কি। কিন্তু ওদের আলোচনাটা শুধু শব্দের উৎস নিয়ে না, ওরা বলছে এর মানে, এর ব্যবহার, এমনকি ঐতিহাসিক প্রেক্ষাপটও নাকি এতটাই আলাদা যে আমাদের প্রচলিত ধারণাটাকেই হয়তো একটু নাড়া দিতে পারে। ওহ, তো আজকে আমরা ওই সূত্রটার আলোকেই বিষয়টা একটু খতিয়ে দেখব, মানে ওদের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব। অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা একটা নির্দিষ্ট ব্যাখ্যা, ইসলামী বিশ্বে আরও অনেক ব্যাখ্যা তো আছেই। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তাহলে শুরুতেই যে পার্থক্যটা খুব স্পষ্ট, মানে সূত্র অনুযায়ী, সেটা হলো শব্দের উৎস। সালাত আরবি কোরআনে আছে, আর নামাজ ফার্সি কোরআনে নেই। কিন্তু এর তাৎপর্যটা ঠিক কোথায়, মানে কেন এটা এত গুরুত্বপূর্ণ? তাৎপর্যটা দেখুন, ওই সূত্র অনুযায়ী বেশ গভীর। ওরা বলতে চাইছে কোরআনে যেভাবে সালাতের কথা বলা হয়েছে সেটা শুধু আমরা মানুষরা যে ইবাদত করি সেটার মধ্যে সীমাবদ্ধ না। মানে মানে বলা হচ্ছে যে আল্লাহ নিজে, ফেরেশতারা, নবীরা, রাসূলরা, এমনকি যারা বিশ্বাসী মানে মুমিন শুধু তাই না, যারা অবিশ্বাসী বা কাফের, মুশরিক, এমনকি আগের কিতাব যাদের দেওয়া হয়েছিল মানে আহলে কিতাব, সবাই নাকি সালাত করেছেন বা করেন। কোরআনে নাকি এমন উল্লেখ আছে। বলেন কি, আল্লাহও সালাত করেন? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই প্রশ্নগুলোই সূত্রতা করেছে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো ওদের ব্যাখ্যা অনুযায়ী পশু পাখিরাও নাকি সালাত করে। পশু পাখি? সত্যি? হ্যাঁ, সূত্রটা অন্তত সেটাই বলছে। অন্যদিকে নামাজ বলতে আমরা সচরাচর যা বুঝি, ওই যে নির্দিষ্ট একটা কাঠামো মেনে উপাসনা, সেটা তো মূলত মুসলিমদের মধ্যেই প্রচলিত, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সূত্রটা এখানে আরও একটা প্রশ্ন তুলেছে যে একদম শুরুতে মানে মক্কি জীবনে যখন ধরুন সূরা ফাতিহা বা আত্তাহিয়াতু এগুলো তো নামাজের অংশ, এগুলো যখন নাজিলি হয়নি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা ঠিক কোন কাঠামোতে নামাজ পড়তেন? অথচ মক্কার সূরাগুলোতেও, যেমন ধরেন সূরা আলাক বা মুজাম্মিল বা মাউন, এগুলোতেও কিন্তু সালাতের কথা আছে। এটা তো আসলে ভাবনার মতো বিষয়। তার মানে সূত্রটা বলতে চাইছে যে সালাতের কনসেপ্টটা আমাদের পরিচিত নামাজের চেয়ে অনেক বেশি ওয়াইড, অনেক ব্যাপক। একদম। কোরআনে কি এমন কোনো উদাহরণ আছে যা এই ব্যাপক অর্থটাকে একটু সাপোর্ট করে? হ্যাঁ, ওই সূত্রটা কোরআনের বেশ কয়েকটা আয়াতের দিকেই আসলে দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে সালাত শব্দটাকে যদি আমরা শুধু নামাজ অর্থে নিই তাহলে মানেটা ঠিক মেলে না বা অন্যরকম দাঁড়ায়। যেমন ধরুন সূরা বাকারা আয়াত ১৫৭, সেখানে বলা হচ্ছে যারা বিপদে ধৈর্য ধরে আর বলে যে আমরা তো আল্লাহরই আর তার কাছেই ফিরে যাব, তাদের উপর নাকি স্বয়ং আল্লাহর তরফ থেকে সালাওয়াত মানে সালাতের বহুবচন আর রহমত বর্ষিত হয়। এখন এখানে আল্লাহর সালাত বা সালাওয়াতকে তো আর প্রচলিত নামাজ বলা যায় না, তাই না? না, তা তো যায় না। আল্লাহর নামাজ পড়া এটা তো ভাবাই যায় না। ঠিক। আবার ধরুন সূরা হজ্জের ৪০ নম্বর আয়াতে যেখানে বিভিন্ন উপাসনালয় ধ্বংসের কথা বলা হচ্ছে, সেখানে সাওয়ামি মানে খ্রিস্টানদের মঠ, বিয়াউন মানে চার্চ, এগুলোর সাথে সালাওয়াত শব্দটাও এসেছে। এখানে বেশিরভাগ অনুবাদক মনে করেন সালাওয়াত মানে ইহুদিদের সিনাগগ বা উপাসনালয়। ও আচ্ছা, এখানে সালাত মানে উপাসনালয়। হ্যাঁ, এই আয়াতে সেভাবেই ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। আবার দেখুন সূরা তওবার ৯৯ নম্বর আয়াতে বলা হচ্ছে কিছু বেদুইন মুমিন আছে যাদের দান সাদাকা আল্লাহর কাছে নৈকট্য আর রাসূলের সালাত পাওয়ার উপায়, মানে রাসূলের দোয়া বা শুভকামনা আর কি। রাসূলের দোয়া বা শুভকামনা, আচ্ছা। হ্যাঁ, আর ঠিক তারপরেই ১০৩ নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলছেন সাল্লি আলাইহিম, মানে তাদের জন্য সালাত করো, কারণ ইন্না সালাতাকা সাকানুল্লাহম, অর্থাৎ তোমার সালাত তাদের জন্য প্রশান্তি।
এখানেও তো সালাত মানে দোয়া বা কল্যাণ কামনা, তাই না? বোঝা যাচ্ছে। আরও স্পষ্ট উদাহরণ আছে সূরা আহজাবে ৫৬ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর সালাত করেন। আর তারপরে মুমিনদের বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও নবীর উপর সালাত ও সালাম পেশ করো। আমরা যে দুরূদ করি সেটা। হ্যাঁ, প্রচলিত অর্থে আমরা এটাকে দরুদ বলি। এর ঠিক আগেই ৪৩ নম্বর আয়াতে আবার বলা হয়েছে আল্লাহ এবং তার ফেরেশতারা বিশ্বাসীদের উপরও সালাত করেন। কেন করেন? যাতে তিনি তাদের অন্ধকার থেকে আলোতে আনতে পারেন। আল্লাহ বিশ্বাসীদের উপরও সালাত করেন? হ্যাঁ, আর সবচেয়ে আমার কাছে যেটা সবচেয়ে অবাক লেগেছে সেটা হলো সূরা নূরের ৪১ নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে আসমান জামিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ বা পবিত্রতা ঘোষণা করে, এমনকি উড়ন্ত পাখিরাও। আর তারপর বলা হচ্ছে কুল্লুন কাদ আলিমা সালাতাহু ও তাসবিহা, প্রত্যেকেই তার নিজের সালাত এবং তাসবিহ জানে। পাখিরাও তাদের নিজস্ব সালাত জানে। সত্যি এই আয়াতগুলো শোনার পর মনে হচ্ছে সালাত শব্দটা শুধু ৫ ওয়াক্ত নামাজের চেয়ে অনেক গভীর, অনেক ব্যাপক কিছু একটা বোঝায়। আল্লাহ বা ফেরেশতাদের সালাত, পশু পাখির সালাত, এগুলোকে তো নামাজের ছাঁচে ফেলা আসলেই মুশকিল। এই সূত্রটার মূল পয়েন্টটাই এটা। ওরা বলছে এই আয়াতগুলোতে যদি সালাত আমরা শুধু ওই প্রচলিত নামাজটাই ধরি তাহলে অর্থ মেলানো খুব কঠিন হয়ে যায়। এই জন্যই হয়তো দেখা যায় ফার্সি বা অন্যান্য ভাষায় যখন কোরআন অনুবাদ করা হয়েছে তখন এই আয়াতগুলোতে সালাত শব্দের মানে প্রয়োজন অনুযায়ী পাল্টে দেওয়া হয়েছে। কোথাও হয়তো লেখা হয়েছে অনুগ্রহ, কোথাও রহমত, কোথাও দরুদ, আবার অন্য কোথাও প্রার্থনা বা সোজাসুজি নামাজ। আচ্ছা, সূত্রটা দাবি হলো এটা হয়তো মূল অর্থটাকে একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা, অথবা মূল অর্থটা হারিয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। কিন্তু এই পাশ কাটানোর বা অর্থ পরিবর্তনের দরকারটা কেন হলো? সূত্রটা কি এর পেছনে কোনো ঐতিহাসিক বা কালচারাল কারণ খুঁজে পেয়েছে? বিশেষ করে ফার্সি নামাজ শব্দটা কেন এত বেশি চালু হয়ে গেল? হ্যাঁ, সূত্রটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করেছে। দেখুন, যখন হজরত ওমরের রায়ের সময় পারস্য সাম্রাজ্য ইরান ইসলামের ছায়াতলে এলো, তখন পার্শ্বিক বা ইরানিদের মধ্যে যারা অনারব ছিলেন তাদের মধ্যে আরব আর আরবি ভাষার প্রতি এক ধরনের বলা যেতে পারে মনস্তাত্ত্বিক প্রতিরোধ তৈরি হয়েছিল। এটা সূত্রটার বিশ্লেষণ। আচ্ছা, কেন? কারণ পারস্য তো তখন অনেক পুরনো আর বিশাল একটা সভ্যতা ছিল। ওদের ভাষা সংস্কৃতি খুবই সমৃদ্ধ ছিল। তো যখন তারা ইসলামের অধীনে এলো, স্বাভাবিকভাবেই একটা সাংস্কৃতিক আদান প্রদান শুরু হলো। কিন্তু সূত্রটা বলছে অনারব মুসলিম বিশ্বে, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে পারস্যের প্রভাব ছিল অনেক বেশি। হ্যাঁ, এটা তো ঠিক। আমাদের ভাষায় সংস্কৃতিতে ফার্সির প্রভাব তো অনেক। ঠিক। তো এই সূত্রটার বিশ্লেষণ অনুযায়ী তারা অনেক মৌলিক আরবি ইসলামী শব্দ বা পরিভাষার বদলে ফার্সি শব্দ ব্যবহার করতে শুরু করে। যেমন ধরুন আরবি সম বা সিয়াম রোজা রাখা, সেটা হয়ে গেল ফার্সি রোজা। আল্লাহ শব্দের পাশাপাশি ফার্সি খোদা শব্দটা খুব চালু হলো। হ্যাঁ, খোদা হাফেজ তো আমরা বলি। হ্যাঁ, জান্নাত হয়ে গেল বেহেশত, জাহান্নাম হলো দোজক। আরবি মালাইকা ফেরেশতা, সেটা ফার্সিতেও ফেরেশতা, কিন্তু একটু অন্যভাবে এলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সালাত হয়ে গেল নামাজ। ও, তার এটা একটা ভাষাগত পরিবর্তনের মতো। সূত্রটা মনে করে এর পিছনে শুধু ভাষাগত পরিবর্তন না, হয়তো আরবি ভাষার প্রতি এক ধরনের অনীহা বা নিজেদের যে কালচারাল আইডেন্টিটি সেটা বজায় রাখার একটা প্রবণতাও কাজ করে থাকতে পারে। এটা তাদের ব্যাখ্যা। ইন্টারেস্টিং। তার এই ভাষাগত পরিবর্তনের সাথে সাথে মূল যে কনসেপ্ট বা ধারণা, সেটারও কি কোনো পরিবর্তন ঘটেছিল? সূত্রটা এখানে আরও একটু গভীরে গেছে। তারা একটা তুলনামূলক আলোচনা করেছে পারস্যের যে প্রাচীন ধর্ম জরথ্রুষ্টবাদ বা জরস্ট্রিয়ানিজম তার সাথে। জরথ্রুষ্টবাদ, সেটা তো পারস্যের অনেক পুরনো ধর্ম, তাই না? হ্যাঁ, খুবই পুরনো এবং প্রভাবশালী একটা একেশ্বরবাদী ধর্ম ছিল। তো সূত্রটা দাবি করছে, এবং এটা বেশ বিতর্কিত একটা দাবি হতে পারে, যে এই জরথ্রুষ্ট ধর্মের কিছু আচার অনুষ্ঠান বা বিশ্বাসের সাথে পরবর্তীতে হাদিস এবং মাযহাব ভিত্তিক ইসলামের কিছু প্র্যাকটিসের এতনামেশ মিল খুঁজে পাওয়া যায়। বলেন কি? যেমন ধরুন 5 ওয়াক্ত প্রার্থনার বিষয়টা। ইসলামে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যার সময়গুলো সূর্যের অবস্থানের সাথে সম্পর্কিত, তাই না? ফাজর, জোহর, আসর, মাগরিব, এশা। হ্যাঁ। সূত্রটি বলছে জরথ্রুষ্ট ধর্মেও তাদের ঈশ্বর আহোরা মাজদা এর উপাসনার জন্য দিনকে 5টা ভাগে ভাগ করে 5 বার প্রার্থনার নিয়ম ছিল।
এবং সেই সময়গুলো নাকি সূর্যের অবস্থানের সাথেই যুক্ত ছিল। ওদের নামগুলো ছিল হাবান, রাফিয়ান, উজিরেন, আইস্থুলাম, উষাইন। সূত্রটা এই সময়সূচির মিলটাকে বেশ গুরুত্বের সাথে দেখছে। ও, এটা তো আসলেই একটা বড় মিল। আরও কিছু মিলের কথা তারা বলেছে, যেমন নবী মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা আমরা জানি। হ্যাঁ, ঊর্ধ্বলোকে গমনের ঘটনা। সূত্রটা বলছে জরথ্রুষ্ট ধর্মের যে পয়গম্বর ছিলেন জরথ্রুষ্ট, তারও নাকি সৃষ্টিকর্তা আহুরা মাজদার সাথে সাক্ষাতের একটা কাহিনী আছে, যেটাকে ভিরাজ বলা হয়। এই ভিরাজের বর্ণনার সাথে মিরাজের কাহিনীর কিছু মিলের কথা তারা উল্লেখ করেছে, যেমন একজন প্রধান ফেরেশতার সঙ্গ পাওয়া, স্বর্গ নরক বা ভালো মন্দের পরিণতি দেখা, এইসব আর কি। এছাড়া আরও কিছু ছোটোখাটো মিলের কথা তারা বলেছে, যেমন প্রার্থনার আগে মুখ ধোয়া বা পবিত্র হওয়া, আমাদের অজু ওদের পাদিয়াবা, পবিত্র কাপড় পরা বা মাথা ঢাকা, একটা নির্দিষ্ট দিকে ফিরে উপাসনা করা, আমাদের কিবলা ওদের হয়তো পবিত্র আগুনের দিক, ধর্মগ্রন্থ থেকে পাঠ করা, প্রার্থনার জন্য ডাকা, আমাদের আজান ওদের হয়তো ঘণ্টাধ্বনি ছিল, দোয়া দরুদ পড়া, মারা গেলে আত্মার জন্য প্রার্থনা করা, পরকালের বিচার, ভালো মন্দের হিসাব নেওয়া, পুলসিরাত পার হওয়ার মতো ওদেরও নাকি চীন ভ্যাত পেরেক নামের একটা সেতু পার হওয়া ধারণা আছে। একজন ত্রাণকর্তা আসবেন, আমাদের ইমাম মাহদী ওদের সাউশিয়ান। এরকম বেশ কিছু ধারণাগত আর আচরণগত মিলের কথা সূত্রটা তুলে ধরেছে। এই মিলগুলো তো সত্যি ভাবার মতো, যদিও এগুলোর ব্যাখ্যা বা তাৎপর্য নিয়ে নিশ্চয়ই অনেক রকম মতামত থাকতে পারে। অবশ্যই এগুলো সবই ওই সূত্রটির নিজস্ব পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। তাহলে সূত্রটা কি এটাই বলতে চাইছে যে পারস্যের এই যে দীর্ঘদিনের ধর্মীয় আর সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষ করে জরথ্রুষ্টবাদের এই বিষয়গুলো, এগুলোই কি সালাতের যে কোরআনিক মূল ধারণা সেখান থেকে সরে এসে ফার্সি নামাজ শব্দটা এবং এর সাথে জড়িত যে আনুষ্ঠানিকতা সেটার প্রচলনে কোনো ভূমিকা রেখেছে? দেখুন, সূত্রটার বিশ্লেষণটা মূলত সেদিকেই ইঙ্গিত করছে। তাদের বক্তব্যটা অনেকটা এরকম যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি আমরা না বুঝি, বিশেষ করে পারস্য সংস্কৃতির গভীর প্রভাব এবং জরথ্রুষ্টবাদের সাথে কিছু প্রথার যে মিলগুলো তারা দেখাচ্ছে, তাহলে বিশেষ করে আমরা যারা অনারব মুসলিম তাদের জন্য কোরআনের কিছু শব্দের আসল অর্থ বা তার গভীরতা বোঝাটা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে। আচ্ছা, তারা মনে করছে যে নামাজ শব্দটা এবং এর সাথে সম্পর্কিত যে প্র্যাকটিসগুলো, সেগুলো ধীরে ধীরে সালাতের যে মূল এবং ব্যাপক অর্থ সেটাকে কিছুটা হলেও আড়াল করে ফেলেছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী নামাজ শব্দের উৎস, এর প্রচলনের পেছনে সম্ভাব্য কারণগুলো নিয়ে কথা বললাম।